আমার ছেলে 19শে জুলাই যাত্রাবাড়ি বড় টুল প্লাজার সামনে গুলি করে পুলিশে মারছে। আমার ছেলের বিচার এখনো আমরা পাই নাই। এক হয়তো বিচার পাই নাই, আর আমাকে জুলাই সনক বাস্তবায়ন করতে হইব। জুলাই সনক বাস্তবায়ন করতে হইব, জুলাই সনক দিতে হইব। আর আমরা এই রাজপথে আইছি, এই যে আমাকে 3জন সন্তান আজকে 3 দিন যাবত না খাইয়া রয়েছে। আমাকে এই সন্তানের বিচার আমরা চাই। এই সন্তান যদি কিছু হয় তাহলে আমরাও রাজপথ ছাড়বো না। আমরা এই শহীদের মায়েরা রাজপথ এসে দাঁড়াইছি, আমাকে সন্তানের মোয়ের দিকে চাই আমরা দাঁড়াইছি। আজকে এক সন্তান গেছে, এমন 3 সন্তান আমগো আজকে মরার পথে শুয়ে আছে 3 দিন যাবত। আমগো সন্তানের বিচার আমরা চাই। আর আমগো এই এখন পর্যন্ত 3 দিন পর্যন্ত এই যে না খাইয়া সন্তানরা শুয়ে আছে, এখন পর্যন্ত সরকারি লোক আইসা এখনও দেয় নাই। জুলাই সনক বাস্তবায়ন করতে হইব, আর হ্যাঁ বোর্ডে জয়যুক্ত করতে হইব। আর আমগো দেশ শান্তি চাই। আমরা এই শহীদ পরিবার আজকে এই রাজপথে আইসা বইছি, রাজপথে থাকবো এবং আমগো সন্তানের ইয়ার জন্যই আমরা আইছি। এখন আমগো বিচার চাই, আর আমগো জুলাই সনক চাই। জুলাই সনক বাস্তবায়ন করতে হইব। আর আমগো সন্তান যদি মারা যায়, সন্তানের যদি কিছু হয়, 3টা সন্তান 3 দিন যাবত না খাইয়া রয়েছে, তাইলে আমরা এই দেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারবো না। আর এই তারেক জিয়া কার উপর দিয়ে আয়া বইছে? 17 বছর কোনো খোঁজ খবর ছিল না। আমাকে সন্তানের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকে তারেক জিয়া আইছে। আর এই তারেক জিয়া এখন পর্যন্ত 3টা সন্তান মৃত্যুর সাথে লড়াই করতেছে, এখন পর্যন্ত আয়া দেখতে পারে নাই। তাহলে আমরা এই যুদ্ধে নামছি, আবার লাগলে এই দেশ স্বাধীন করবো, দরকার আবার দ্বিতীয়বার স্বাধীন করবো। এই তারেক জিয়ারে লড়াই দেশ স্বাধীন করবো। তবে আমরা এই জুলাই যুদ্ধ আজকে নামছি 30,000 আহত আর 16,000 15,000 শহীদ পরিবার। আমরা কেউ তারেক জিয়ারে ছাড়বো না যদি আমরা 3 একটি ফেস্টিভ্যালকে আমরা বিদায় করেছি, যে ফেস্টিভ্যাল বাংলাদেশের জনগণের উপরে চরমভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে। প্রায় এই 17 বছরে 10,000 অধিক মানুষকে হত্যা করেছে। শুধু 5ই আগস্টকে কেন্দ্র করে প্রায় 1400 মানুষকে হত্যা করেছে খুনি শেখ হাসিনা। আপনারা জানেন যে কেন এই হত্যাযোগ্য হয়েছিল? কারণ খুনি শেখ হাসিনা চেষ্টা করেছিল তার বাবার মতো এই দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে, বাকশাল কায়েম করতে। এই দেশকে নিজের সম্পদ হিসেবে চিন্তা ভাবনা করেছিল। তাই জালিমের মতো শেখ হাসিনা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছরের যেই মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, তার অবসান ঘটেছে 5ই আগস্ট। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয়, এখনও পালায়নি তার দোসররা, তার চামচারা, রয়ের দোসররা, রয়ের চামচারা, ইন্ডিয়ার দালালরা। আমরা এখনও দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে, সচিবালয় থেকে শুরু করে সংসদ পর্যন্ত ভারতের দালাল ঢুকে পড়েছে, রয়ের দালাল ঢুকে পড়েছে। আপনারা জানেন যে আজ আমার সহযোদ্ধারা যে উদ্দেশ্যে এখানে অনশন করছে, এই অনশন করার কথা ছিল না। কারণ দীর্ঘদিন ঐক্যমত কমিশন এই দেশকে একটি শান্তিময় জায়গায় নিয়ে যেতে, ঐক্যমতের জায়গায় নিয়ে যেতে, যাতে আর ফেসিবাদ কায়েম না হয়, সেই জায়গাতে নিয়ে যেতে চেষ্টা করেছিল। সেই চেষ্টার ফলশ্রুতিতে অনেকগুলো দল, বেশিরভাগ দলের চেষ্টা বলেছিল যে গণভোট যেন জাতীয় নির্বাচনের আগে হয়। কিন্তু অতি দুঃখের বিষয়, এই গণভোটকে একই দিনে নেওয়ার জন্য যে পায়তা করেছিল বিএনপি নামের দলটি, এই দলটি একই দিনে গণভোট আদায় করে তারা গণভোটের সাথে এক ধরনের গাদ্দারি করেছে। আপনারা জানেন যে জনাব তারেক রহমান রংপুরে একটি সমাবেশে উল্লেখ করেছিল যে আপনারা গণভোটে হাঁ ভোট দিন। কি বলেছিল? আপনারা গণভোটে হাঁ ভোট দিন। আমার সন্দেহ হচ্ছে যে নেতা রংপুরে মঞ্চে দাঁড়িয়ে গণভোটে হাঁ ভোট চেয়েছিল, এই নেতা আদৌ গণভোটে হাঁ ভোট দিয়েছে কিনা উনি স্বীকার করুক, উনি স্পষ্ট স্বীকার করুক যে গণভোটে আমি হাঁ ভোট দিইনি, আমি না ভোট দিয়েছি। তাহলে জাতি তার দ্বিচারিতা সম্পর্কে স্পষ্ট হবে। আমি মনে করছি যদি জাতির সাথে এই ধরনের গাদ্দারি করা হয়, গণভোটে হাঁ ভোট চেয়ে না ভোট দেওয়া হয়, এই প্রতারণা করা হয়, তাহলে বাংলার জমিনে কোনো স্বৈরশাসক, কোনো মিথ্যাচার, কোনো দ্বিচারিত ব্যক্তি টিকে থাকতে পারেনি। অতএব এমন ব্যক্তি ক্ষমতা টিকে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে এখনও রক্তের দাগ শুকায়নি, এখন লাশাসারি চলমান, এখনও হাসপাতালে কাতরাচ্ছে আমার ভাই বোনেরা, এখনও আবরার, এখনও
মুগ্ধ। এখনো আবু সাঈদের শিষ্যরা এখনো রাজপথে আছে, ভুলে গেলে চলবে না। বাংলাদেশের জমিনে যে সকল সরকাররা গাদ্দারি করেছে জনগণের সাথে, ছাত্র সমাজের সাথে, যুব সমাজের সাথে, শহীদদের সাথে, তাদের গাদ্দারি এক সময় ছুটে গেছে। তারা জি যে শহীদ ওসমান হাদির কথাই বলছি আমি। শহীদ ওসমান হাদির বিষয়ে আমরা দেখেছি যে তার বিচার নিয়ে এখনো তালবাহানা তামাশা চলছে। আমরা 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 দেখেছি যে যে স্বীকার করেছে যে এই খুনে, এমন আমরা তথ্য পেয়েছি এই খুনে কারা কারা জড়িত। অতএব তাকে কেন ভারতে রাখা হয়েছে, তাকে গ্রেফতার করেছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। কেন তাকে ভারতে রাখা হবে? শহীদ ওসমান হাদি ছিল বাংলাদেশের এক বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের হাতিয়ার, এক গর্জন, এক নক্ষত্র। ভারতের দালালেরা, রয়ের দালালেরা, তারা বাংলাদেশকে, এই নক্ষত্রগুলোকে এইভাবে হত্যা করেছে। শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, আবু সাঈদকে হত্যা করেছে, আবরারকে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে। আজ আমার ভাইয়েরা এখানে, আজ আমার এখানে অনশন করতে হবে।